কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় চিত্রা শশীভূষণকে বলে, আমিই বাড়ির বউ, আমাকে কেউ বের করতে পারবে না। শশীভূষণ জানায়, আমি আগেই বুঝেছিলাম তুমি সহজে বের হবে না। সেদিন বাচ্চারা থাকায় কিছু বলতে পারিনি। এদিকে কথা শশীভূষণকে বলে, মেজমা ভোগ রান্না করতে চাইছেন, তাকে অনুমতি দিন। এতে চিত্রা বলে, তাহলে কি আমাকে দয়া করে রান্না করতে হবে? কথা জানায়, কর্তাদিদা তাকে দায়িত্ব দিয়েছিলেন, তবে নিষেধ করা যায় না। শেষে শশীভূষণ সিদ্ধান্ত নেয় চিত্রা ও কথা দুজনেই রান্না করবে, যার রান্না আগে হবে সেই নিবেদন হবে। চিত্রা রাজি হয়, তবুও বিরক্ত থাকে। পরে চিত্রা লালিকে বলে কিছু করতে, যাতে সে যেতে। লালি বলে সে ওদের টিমে মিশে সুযোগ বুঝে রান্না নষ্ট করবে। কিন্তু চিত্রা বলে কথা চালাক, তাই শাশুড়ির বানানো বড়িগুলো সরিয়ে ফেলতে হবে। তখন কথা আড়ালে দাঁড়িয়ে সব শোনে এবং ভাবে তার ধারণা ঠিক। লালি মেজমার সঙ্গে জড়িত, তাকে নজরে রাখতে হবে। হঠাৎ চিত্রা দেখে কথা দরজায়, তখন সে কথা ঘুরিয়ে পানি আনার অজুহাত দেয়। পরে কথা তাকে সাবধান করে বলে, ভোগে কিছু মেশানো চলবে না, যাতে কেউ খেতে না পারে। চিত্রা বলে তাকে দেখে নেবে। এরপর রান্নাঘরে ঋতু জুনি জোগাড় করছে। রেনু এসে কথা সম্পর্কে জিজ্ঞেস করে। ঋতু বলে সে সবজি আনতে গেছে। অগ্নি বলে এসব অযথা জটিল। রেনু জানায়, আমরা চাই কথাই রান্না করুক, কিন্তু মেজমা ছাড়বে না। কিছু পরে কথা ফিরে আসে। রেনু তাকে ভোগের নিয়ম শেখায়। সবাই রান্না নিয়ে আলোচনা করে আর লালি আড়ালে দাঁড়িয়ে সব শোনে। কথা মশলাগুলো গুঁড়ো করতে গেলে ঋতু অবাক হয়, আর কথা লালিকে বলে পান পাতা আনতে। লালি ভাবে ভোগে পান পাতা, অদ্ভুত। তবে কথা ভেবে নেয় সে খবর নিশ্চয়ই মেজমাকে জানাবে। অগ্নি রান্নায় সাহায্য করতে চাইলে জুনি ঋতু বলে মজা হবে, কিন্তু কথা বলে ভোগ রান্না সহজ নয়, মুখে গামছা বাঁধতে হবে আর চুপ থাকতে হবে। এদিকে লালি সব খবর চিত্রাকে দেয়। চিত্রা বলে বড়িগুলো সরাতে হবে। লালি ভাবে কঠিন। তখন চিত্রা বলে বাচ্চাদের ঘরে বন্ধ করে রাখলে সবাই ব্যস্ত হবে, সেই ফাঁকে কাজ হবে। শেষে চিত্রা বাচ্চাদের কাছে যায়, তারা পড়াশোনা নিয়ে ঝগড়া করছে। চিত্রা বলে পুজোর সময় কে পড়াশোনা করে? চিকি প্রশ্ন করে, তুমি এখানে কেন এসেছো? চিত্রা মনে ভাবে আমি না এলে কে আসবে, একেবারে মায়ের মতন হয়েছে। এরপর নিজেকে শান্ত হতে বলে।